আসসালামু আলাইকুম ড্রিম কুকিং থিয়েটারে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে বেকড পাস্তা তৈরি করে দেখাবো খুব সহজ উপায়ে। চুলাতেই আপনারা এই ইয়াম্মি বেকড পাস্তাটা তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করেছি। প্রথমে চুলায় পানি বসিয়ে দিয়েছি, পানিটা ফুটে উঠেছে, তার মধ্যে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়াবিন তেল। এখন এর মধ্যে আমি পাস্তা দিয়ে দিচ্ছি, পাস্তাটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিব। একটু নেড়ে দিচ্ছি আর পাস্তাটাকে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে রাখছি। তেলটা দেওয়ার কারণে পাস্তাগুলো কিন্তু অনেক বেশি ঝরঝরে থাকবে। পাস্তাটা সিদ্ধ হতে থাক, এদিকে আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে সামান্য একটু তেল দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ বাটার। সামান্য একটু তেল দিয়ে তারপর বাটার অ্যাড করে দিবেন, তাহলে দেখবেন যে বাটারটা পুড়ে যাচ্ছে না আর বাটারটা প্রায় গলে গিয়েছে। বাটারটা যখন এরকম গলে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি, একদম মিহি করে কুচি করে নিয়েছি। রসুন কুচিটাকে হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। রসুন কুচিটা বাটারের মধ্যে হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। যখন রসুন কুচিটা হালকা একটু বাদামি কালার হয়ে আসবে তখন এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিতে হবে আর পেঁয়াজ কুচিটা দিয়ে আবারও কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা যখন একদম নরম হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। তবে পেঁয়াজ কুচিটাকে লালচে করে ফেলা যাবে না। যখনই হালকা একটু নরম হয়ে আসবে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির হাড় ছাড়া মাংস। আমি বুকের মাংস নিয়েছি আর এগুলোকে আমি একদম খুব ছোট না, মোটামুটি ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা একদম ছোট ছোট করেও কেটে নিতে পারেন। এখন এইভাবে বাটারের মধ্যে একটু ভেজে নিচ্ছি, এতে করে চিকেনের ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এই পর্যায়ে কিন্তু লবণ খুবই কম দিতে হবে, আমি আধা চা চামচের থেকেও কম লবণ দিয়েছি। এখন দিচ্ছি আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, দিচ্ছি সামান্য একটু লাল মরিচের গুঁড়া। এখন নেড়ে চেড়ে মিক্সড করে নিয়েছি। এখানে আর দেওয়ার মতো তেমন কিছুই নেই। চিকেনটাকে আমি এর মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি, 2 থেকে 3 টেবিল চামচ পানি দিচ্ছি। এতে করে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে। খুব বেশি পানি না, কিন্তু 2 টেবিল চামচ থেকে 3 টেবিল চামচ পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন 2-3 মিনিটের মধ্যেই দেখবেন যে পানিটা শুকিয়ে গিয়েছে আর এর পর্যায়ে মশলার কাঁচা গন্ধটা একদমই থাকবে না। এখন দিচ্ছি ক্যাপসিকাম। আমি ক্যাপসিকামটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি অর্ধেকটা ক্যাপসিকাম ব্যবহার করেছি আর ক্যাপসিকামটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে খুব বেশি ভেজে নিতে হবে না। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিলি সস। আপনারা চাইলে চিলি সসের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আর দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এখন এই সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে তেমন একটা রান্না করে নিতে হবে না, জাস্ট সসটাকে মিক্স করে নিলেই হয়ে যাবে। এদিকে দেখেন পাস্তাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে। তেলটা ব্যবহার করার কারণেই কিন্তু পাস্তাগুলো এতটা ঝরঝরে হয়েছে। এখন আমি পাস্তাগুলোকে এখান থেকে তুলে ভেজে রাখা চিকেনের মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে একবারে পানিটাকে ঝরিয়ে নিয়ে তারপর এভাবে চিকেনের মধ্যে দিয়ে দিতে পারেন। আমি ওখান থেকে তুলে নিয়ে এসে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা অনেক বেশি সহজ হয় আর পাস্তাটা অনেক বেশি ঝরঝরে থাকে। এখন আমি খুব বেশি একটা রান্না করব না, জাস্ট সসের সাথে চিকেনের সাথে পাস্তাটাকে খুব ভালো করে মিক্সড করে নিব। কিছুটা মিক্সড করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স। আমি শুকনো মরিচটাকে ভেজে এভাবে গুঁড়ো করে নিয়েছি আর খুব সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। আর চিলি ফ্লেক্সটা দেওয়ার পরে আবারও কিছুটা মিশিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু খুব বেশি রান্না করতে হবে না, জাস্ট সব কিছু ভালোভাবে মিশে গেলেই হয়ে যাবে। আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এদিকে আবারও প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি 1 টেবিল চামচ দিয়েছি বাটার। বাটারটা কিছুটা গলে যাচ্ছে আর এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। 1 টেবিল চামচ ময়দা দেওয়ার পরে বাটারের সাথে ময়দাটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। যখনই বাটার আর ময়দার খুব সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে যাবে তখনই বাটার আর ময়দাটা ভেজে নেওয়া বন্ধ করতে হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণে দুধ। আর দুধটা দেওয়ার সময় এভাবে অনবরত মিশিয়ে নিতে হবে। আমি পুরো 2 কাপ পরিমাণে দুধ দিয়েছি 1 টেবিল চামচ ময়দার জন্য। খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। দুধের মধ্যে 1/4 চা চামচ লবণ আর 1 চিমটি কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি। মনে রাখবেন লবণের পরিমাণটা কিন্তু 1/4 চা চামচ দিয়েছি, খুব বেশি লবণ দেওয়া যাবে না। খুব ভালো করে জাল করে নিয়েছি আর কিছুক্ষণ জাল করে নিলেই দেখবেন যে এরকম ঘন একটা ক্রিমের মতো হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ জাল করে নিব, যখন দেখবো যে এটা অনেকটা এরকম ক্রিমের মতো হয়েছে তখনই নামিয়ে নিব। তবে খুব বেশি ঘন করে আঠালো করে ফেলবেন না, এরকম একটু পাতলা ক্রিমের মতো নামিয়েই
এই পাস্তার মধ্যে দিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু পাস্তার চুলাটা একদম নিভানো রয়েছে। আমি কিন্তু চুলাটাকে বন্ধ করে রেখেছি। গরম সসটাকে নিয়ে এসেই আমি পাস্তার মধ্যে ঢেলে দিয়েছি। চুলা কিন্তু জ্বালানো লাগবে না, জাস্ট আমি চুলার উপরে রেখে মিক্সড করে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু একদমই বন্ধ রয়েছে। আর আপনি যদি চুলার আঁচটা দিয়ে তারপর এভাবে মিক্স করে নিতেন তাহলে দেখতেন যে অনেক বেশি টাইট হয়ে গিয়েছে। আমি চাচ্ছি যে একটা ক্রিমি ভাব থাকবে, তাই আমি চুলার আঁচটাকে বন্ধ করে রেখেছি। দেখতে পাচ্ছেন আমি নামিয়ে নিচ্ছি। এভাবেও পাস্তাটা খেতে অনেক বেশি মজা লাগে। এদিকে আমি মোজারেলা চিজ ভালোভাবে গ্রেট করে নিয়েছি। আর এখানে আমি দুটো ফয়েলের বাটি নিয়েছি। আপনারা যে কোনো কিছুতেই বেক করতে পারবেন, অবশ্যই হিট প্রুফ জিনিসে বেক করতে হবে। আপনারা চাইলে ছোট ছোট যে সিরামিক্সের হিট প্রুফ বাটি রয়েছে সেগুলোর মধ্যেও বেক করে নিতে পারেন। এখন আমি নিচের দিকে এভাবে সাজিয়ে দিয়ে মাঝের দিকে গ্রেটেড চিজ দিয়ে দিলাম। তারপরে আবার একটা লেয়ারে পাস্তা দিয়ে দিচ্ছি। মাঝের লেয়ারে বেশ অনেকটা চিজ দিলে নিচের থেকে চিজটা অনেক বেশি স্টিকি থাকে, আর উপরের চিজটা তো বেকড হয়ে যায়। উপরে অনেকটা পরিমাণে চিজ দিয়ে সামান্য কয়েকটা চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছি। আর সেমভাবে আমি দ্বিতীয় বাটিটাকেও সাজিয়ে নিয়েছি। তবে এই পর্যায়ে আমি মাঝের দিকে চিজটা দিচ্ছি না, জাস্ট উপরের দিকে চিজটা ভালোভাবে দিব যাতে পুরোটা ঢেকে যায়। খুব ভালো করে দেওয়ার পর উপরে কিছু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে অরিগ্যানো ছড়িয়ে দিতে পারেন যদি আপনাদের কাছে অরিগ্যানোটা থাকে। এখন আমি বেক করতে চলে যাচ্ছি। চুলায় একটা সিলভারের হাঁড়ি বসিয়ে দিয়েছি। আপনারা এই হাঁড়িগুলোতে বেক করার চেষ্টা করবেন, তাহলে উপরে খুব সুন্দর একটা কালার আসবে। আমি হাঁড়িটাকে 10 মিনিটের মতো গরম করে নিয়েছিলাম, ভিতরে একটা স্ট্যান্ড সহ। এরপর আমি একটা পিৎজা ট্রে বসিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো কিছু স্টিলের প্লেট বসিয়ে দিতে পারেন। তারপর এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি সাজিয়ে রাখা পাস্তাগুলো। দুটো পাস্তাই আমি একসাথে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 40 থেকে 50 মিনিট আমি বেক করব। যেহেতু দুটো পাস্তা একসাথে দিয়েছি তাই সময়টা বেশি লাগছে। আর চুলার আঁচটাকে লো থেকে একটু বাড়িয়ে দিয়ে 50 মিনিটের মতো বেক করে নিচ্ছি। আপনারা চাইলে ওভেনেও 170 ডিগ্রিতে বেক করে নিতে পারেন 30 থেকে 40 মিনিটের মতো। আমি 50 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। আপনারা যদি হিট প্রুফ বাটিতে করেন তাহলেও কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে। তৈরি হয়ে গেল দারুণ মজার বেকড পাস্তা। এই পাস্তাটা খেতে অনেক বেশি মজা। আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার রেসিপিটাতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।